কারণ হয় কি, আমি বাংলা ভাষায় আমার রাগ এবং বিরক্তি এবং অবজ্ঞা প্রকাশ করার জন্য যথেষ্ট ভাষাই খুঁজে পাই না। নির্বাচন কমিশন সম্পর্কে কি বলবো? বাংলাদেশের ইতিহাসে কোনো নির্বাচন কমিশন এত নির্লজ্জভাবে পক্ষপাতিত্ব করে নাই, নির্লজ্জভাবে, এবং কোন রকম লজ্জা শরম নাই। এই সমস্ত লোকগুলো সরকারে বড় পদে চাকরি করেছে, এটাই আমি চিন্তা করতে পারি না। মানুষের তো লজ্জা থাকে। আপনি যখন একটা দলের দাস হিসাবে কাজ করবেন, তখন আপনার বডি ল্যাঙ্গুয়েজ তো ডিফারেন্ট হওয়া উচিত। আপনি তো সাবলীল ভাবে কথা বলার চেষ্টা করেন কিভাবে? আপনার তো মুখ দেখানোর কথা না। এবং তারা বিভিন্ন সময় যে রোল রেখেছে, বিভিন্ন পত্রপত্রিকা এসছে যে নির্ধারিত সময় পার হওয়ার পরে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করতে চেয়েছে। কোন সরকারের যে প্লট আছে সেটা অনুযায়ী কাউকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করার জন্য ওইটা নির্বাচন কমিশন গ্রহণ করেছে। আবার জাতীয় পার্টি নির্ধারিত সময়ের মধ্যে উইথড্র করার আবেদন করেছে, ওইটা গ্রহণ করে নাই। জাতীয় পার্টি প্রতীক বরাদ্দ দিতে না করেছে, আবার সাবেক নির্বাচন কমিশনার শামসুল হুদা সাহেব বলেছে এটা নির্বাচন কমিশনের উচিত ছিল জাতীয় পার্টির কথা শোনা, তারা সেটা করে নাই। এরকম আপনি হাজার হাজার উদাহরণ পাবেন, হাজার হাজার আবার প্রতীকী অর্থে। কেউ আমার বলতে পারে হাজার হাজার উদাহরণ কই দেখান, ফেসবুকে আবার এটাও আসতে পারে। তবে এখানে একটা জিনিস, একটা ভালো ইন্টারেস্টিং জিনিস হয়েছে যে বিরোধী দলের কাছ থেকে যে আশঙ্কাগুলো করা হচ্ছিল যে দলীয় সরকারের অধীনে নির্বাচনে না যাওয়া, সেটা সম্পূর্ণভাবে প্রমাণিত হয়েছে। আপনি দেখেন যে বিরোধী দল ভেঙে কেউ যাবেন চলে, সেরকম না, তারা আশঙ্কা করছে দলীয় সরকারের অধীনে যদি নির্বাচন হয় তাহলে এই ধরনের পক্ষপাতিত্ব হতে পারে, সরকারের বিভিন্ন মেশিনারিকে ব্যবহার করা হতে পারে। কিন্তু এখন দেখেন যে কোন প্রতিযোগিতা ছাড়া একটা একতরফা নির্বাচন হচ্ছে, সেখানে কিভাবে ন্যাক্কারজনক ভাবে রাষ্ট্রীয় যন্ত্রকে সরকার ব্যবহার করে নির্বাচন করার জন্য উদ্যোগী হয়েছেন। নির্বাচন কমিশন শুধু না, বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করা হচ্ছে। এমনকি গত কয়েকদিন আগে দেখলাম প্রফেসর আবু সাইদ, যিনি আমাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে বোধহয় প্রতিযোগিতা আছেন, উনি বলছেন যে তার এলাকায় পুলিশ তার প্রতিদ্বন্দ্বীর যে লিফলেট আছে সেগুলো পুলিশ বিলি করছে। এইভাবে যদি, এবং প্রফেসর আবু সাইদ আওয়ামী লীগের নেতা, তো এইভাবে যদি রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করা, এটা জিল্লুর খুব ইম্পর্টেন্ট। দেখেন আজকে যারা বলতো যে আপনার এই সরকারের আমলে এত হাজার স্থানীয় সরকার নির্বাচন হয়েছে, কেন সংসদ নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হবে না, এটা কেন বেগম জিয়া বিশ্বাস করলো না? আজকে নির্বাচন কমিশন রাষ্ট্রের বিভিন্ন বাহিনী, রাষ্ট্রের বিভিন্ন সংগঠন সংস্থার কার্যক্রমের মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে যে বেগম জিয়া যদি বিশ্বাস করতেন যে এই সরকারের অধীনে বা বর্তমান প্রধানমন্ত্রী অব্যাহত থাকাকালীন সময় সুষ্ঠু নির্বাচন সম্ভব, তাহলে উনি একটা মহাভুল করতেন। এটা আজকে প্রমাণিত হয়েছে। এটা আমাদের স্ট্রেস করতে হবে জিনিসটাকে।